তুই আমাদের বাসায় কবে আসছিস? তো জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করেছিস কেন? আর তুই গেস্ট রুম বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? কথা একটা ছাগল। কি কি বলি বুঝি নাই। বলেছে ছাগল একটা। তুই বেয়াদব নতুন গাড়ি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে, আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমার রুম। ওরম মানে? রবিন, হাই রবিন। রবিন, তুই এখানে? রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওরা আমার রুম। আমি তো বুঝতে পারতেছি না কি কাহিনী। আচ্ছা তুমি টেনশনে নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি, কিন্তু তার আগে আমি কানে ধরে মাপ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই ফেলবো। কি করেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলে না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে চাই, ওকে সব কিছু খুলে বলছি। কাঁথেটা নিজের ভালোবাসার কথা বলতে পারলো না, এভাবে চোরের মতন পালিয়ে গেল। আরে বাবা, এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করবো? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরে ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে, চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। এখানে আবার সোহেল ভাইকে কই পাবো? আরে সোহেল ভাইকে কেন পাইতে হবে আমি তো বুঝলাম না। সোহেল ভাই যে পালাই গেছে এটা তো শুধু আমরা জানি, আর কেউ তো জানে না, তাই না? আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালাই গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইল